দর্শক, রয়েছে বাংলাদেশ টাইমস প্রোডাকশনের টানাপোড়েনের শুটিং সেটে। আছেন আমার সাথে গুণী অভিনেতা ফারুক আহমেদ। আমরা কথা বলতে চাই, টানাপোড়েন শুটিং সেটে কেমন লাগছে? আজকে প্রথম করছি, খুবই ভালো লাগছে। এখানে গল্পটাও ভালো এবং ডিরেকশন ভালো। আমি অভিনয় করলাম, ভালো লাগছে। আমি খুব সিম্পল চলাফেরা করি, সবার সাথে মিশি, ভাব ধরে থাকি না, যে কারণে আন্ডার এস্টিমেট করে অনেকেই আমাকে। হ্যাঁ, আমি যে এটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এটাও অনেকে মনে করে যে মনে হয় না। আর আমি যেহেতু একটু কমেডি টাইপের ক্যারেক্টার অনেক বেশি করি, এটাও অনেকে আন্ডার এস্টিমেট করে। কিন্তু জগৎ বিখ্যাত অভিনেতা কিন্তু চার্লি চ্যাপলিন, সেটা তা আমাদের সবাই না, বেশিরভাগ অশিক্ষিত সমাজ। মিস্টার বিনও তো জগৎ বিখ্যাত অভিনেতা। সেটা মানুষ মানে অনেকে আমাদের দেশের মানুষ বিশেষ করে ওইটা বুঝতে পারে না, কারণ আমাদের তো আসলে পারিবারিক শিক্ষাও খুব কম, আর এমনি একাডেমিক শিক্ষাও কম, বই পড়াও কম। কিন্তু আমরা মনে করি আমরা অনেক কিছু জানি, আমরা চিন্তা করি। বা আমার জীবনের যে স্ট্রাগল, আমি 40-42 বছর যাবৎ থিয়েটার করি। আমি ঢাকা থিয়েটারের মতো একটা দলে 40-42 বছর যাবৎ কাজ করি, লেগে আছি। আমি এখন সম্প্রতি একটা নাটক নির্দেশনা দিচ্ছি ঢাকা থিয়েটারের মতো দল, যেই দলে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, শিমুল ইউসুফ, নাট্যাচার্য সেলিম আলদিন, হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আজাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মুস্তফা, শমিকাই স্যার, শহীদুজ্জামান সেলিম, আহমেদ রুবেল, সাবিরিয়া আলম, রোজি সিদ্দিকী, গুণী অভিনেতারা, এত অভিনেতাদের সমন্বয়ে যে দলটা, সেই দলের আমি একসময় ঝাড়ুও দিতাম, একসময় চেয়ার টানতাম, সেট বানাইতাম, রাত 2টা পর্যন্ত, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, হাতদায়, যুবতী কন্যার মন, বড় বড় নাটক আমরা সব করেছি। তো এই ব্যাকগ্রাউন্ড হয়তো আমার জানে না, তারা আমাকে ওইভাবে মূল্যায়ন করে। তো এটা কিছু যায় আসে। আমি আমার মতো করে নিজের সাথে নিজে প্রতিযোগিতা করি। আমি বই লিখি, আমি নির্দেশনা দিই। আমি জাহাঙ্গীরনগরের নাট্য সম্পাদক ছিলাম এক সময়, সেখানে ডিরেকশন দিয়েছি। ইন্টার ইউনিভার্সিটি হল কম্পিটিশনে আমার ডিরেকশনের নাটক ফার্স্ট হয়েছে জাহাঙ্গীরনগরে। আমি জিওগ্রাফিতে মাস্টার্স করেছি। এখন এগুলি তো মানুষে মনে করো আমি তো তৈয়ব করি, তো মনে হয় আমি বোধহয় ওই ছেলে। আমার জন্মের 3 বছর বয়স থেকে আমি ঢাকায় থাকি। আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুলে পড়েছি, আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়েছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এগুলো আমি বলি, আমি বই লিখেছি, আমার 4টা বই বের হয়েছে, এবারও বের হবে। সকালে শুটিং সেটে কে দেরি করে আসে? না, একজন আসে না, অনেকেই দেরি করে আসে, 1:30-2টায় আসে অনেকেই। আমি সবাইকে বন্ধু ভাবি, আমার মিডিয়াতে কোনো শত্রু না। আজকে আমি একজনের নাম বললে সে সবাই মাইন্ড কষ্ট পাবে, আমি কষ্ট দিতে পছন্দ করি না মানুষকে, সেটা শিল্পী হোক আর যেই হোক। ক্যামেরা বন্ধ থাকলে কে বেশি কথা বলে? সবাই, আমরা সবাই তো কথা বলি, কার না বলো, আমি বেশি কথা বলি। বাচাল টাইপের তো একটু, আড্ডায় মাতে। আড্ডায় মাতে মানে ওরকম সেটটা যদি ওই রকম হয়, মানে আমার বয়সী বা আমার চেয়ে কিছু ছোট বা আবার একদম জুনিয়রও যদি হয়, মনের মিল থাকে, মানে কথা বলার মতো আগ্রহ জাগে মনে। আমি কোনো বাজ বিচার যে করি তা না, যে আমার সমান হইতে হবে তা না। এই কোন দৃশ্যে টেক দিতে খুব বেশি সময় নিয়েছেন বা দেরি হয়? যদি ভেঙে বলি, আমরা দেখেছি যে কমেডি সিন রয়েছে, রোমান্টিক সিন রয়েছে, হাসির সিন রয়েছে, কান্নার সিন রয়েছে। কোন সিনে আপনার বেশি সময় যায় বা টেক বেশি দিতে হয়? না, টেক আমার কোনোটাতেই বেশি দিতে হয় না, আবার একদম যে কম দিতে হয় তাও না। অনেকে যেমন 2 পৃষ্ঠা একবারে বলতে পারে, আমি এটা বলতে পারি না, বা আমি ওটা বলার চেষ্টাও করি না। মানে আমাদের অভিনেতা, মানে অনেক ডিরেক্টরের, সবাই না, অনেক ডিরেক্টরের ধারণা যে মুখস্থ করে 2 পৃষ্ঠা বলতে পারলো সে সবচেয়ে ভালো অভিনেতা, তার কোনো ফাম্বল হলো না। কিন্তু বিষয়টা এরকম না। শুটিং সেটে কে সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করে? এই মুহূর্তে মনে পড়ে রহমত ভাই অনেক খাইতেন, এক সময় খেতেন, এখন উনি খান না, এখন অনেক কম খান। কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে যে বেশ উনি খাওয়াটা খুব পছন্দ করতেন। এটা খুব ভালো দিক, নেগেটিভ আমি বলবো না।
কিন্তু শরীরটা ঠিক মতো রাখতে হবে আর কি। আপনি কেমন খান? না, আমি খুবই স্বল্পাহারী, বেঁচে খাই। মানে আমি মজার কোনো কিছু বলে খাই না। আমি খাই, মানে যতটুকু খেতে হবে ঠিক ততটুকুই খান। আমি খাই স্বাস্থ্যসম্মত খাবার, স্বাস্থ্যসম্মত। সেটা করলা হইলেও খাবো, কালিজিরা ভর্তা হইলেও খাবো, মানে যেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো সেটা আমি খাই। কিন্তু আমি কোনো মানে বড় রেস্টুরেন্টে যা ভালো মজার খেতে যেতে হবে, এবং আমার সবচেয়ে বিরক্তিকর হলো কেউ যদি বলে চলেন আপনাকে খাওয়াই, এটা আমার খুবই অপছন্দের জিনিস। এটা আমার কাছে কিছু মনে হয় না। তার চেয়ে চলেন আপনি দুইটা বই কিনে দিই, এটা আমার ভালো লাগে। অথবা চলেন একটু গল্প করি, এটাও ভালো লাগে। টানাপোড়েন মানে কি, আপনি কি বুঝেন? আমি বুঝি যে অসচ্ছলতা, জীবনের অর্থনৈতিক অসচ্ছলতা, তারপরে সব ধরনের অসচ্ছলতাই টানাপোড়েন, সামাজিক অসঙ্গতির এগুলিও টানাপোড়েন হতে পারে। শুটিং বন্ধ হয়ে যায় কি করবেন? কাঁদবো। কেন? এই যে প্রডিউসারের লস, ডিরেক্টরের লস, সেই জন্য। বাহ, অনেকে তো একদিনের বন্ধ হইলে উনি ঘুমায়, আপনি কাঁদবেন? হ্যাঁ, ওদের অর্থনৈতিক লস হলো আমার খারাপ লাগবে না? আর টানাপোড়েনের শুটিং এক কথায় যদি বলি, সিরিয়ালটাকে নিয়ে আপনি এক পলক দেখেছেন, এক কথায় যদি আপনি বলেন কি বলবেন? ভালো। কারণ এখানে ভালো এক কথায় বললাম, ভালো বলতে তারপর একটু বিশ্লেষণ দিই। কারণ এখানে যেসব অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন এবং করবেন আগামীতেও, এটা অবিশ্বাস্য। আমার কাছে মনে হয় যে এত মানে দামি দামি, আমি তো একটা ক্ষুদ্র অভিনেতা, কিন্তু আর আমার বড় বড় দামি দামি অভিনেতা যাদেরকে দর্শক ভাবেন বা দর্শকের কাছে প্রিয়, জনপ্রিয়, ভালো অভিনেতা, তারা প্রায় সব অভিনেতা অভিনেত্রী এই নাটকটিতে অভিনয় করছে। সো এক কথায় ভালো। আমরা কথা বললাম ফারুক আহমেদের সাথে, উনি বললেন নানা অভিজ্ঞতার কথা। বাংলাদেশ টাইমস যেই টানাপোড়েন যে মেগা সিরিয়ালটি করছে সেটি দেখবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই চোখ রাখবেন বাংলাদেশ টাইমসে।